তো বন্ধুরা, আমার নাম দীপ আর তোমরা দেখছো ডিয়ার ডি গ্রামীণ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম ভূতের প্রতিশোধ। শীতের রাত। গ্রামের ধারে একটা পুরনো বটগাছের নিচে বসেছিল রাহুল আর ওর বন্ধু শম্ভু। রাতের অন্ধকারে চারপাশ যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। শম্ভু কাঁপতে কাঁপতে বলল, চল ফিরে যাই রাহুল, দেরি হয়ে গেছে। এই জায়গাটা ভালো নয়। রাহুল হেসে বলল, ভয় পাচ্ছিস? তোর ভূতের ভয় কাটানোর জন্যই তো এখানে এনেছি। ভূত বলে কিছু নেই। শম্ভু কিছু বলল না, শুধু কাঁপতে কাঁপতে চারপাশ দেখছিল। রাতের নীরবতা হঠাৎ করেই কেটে গেল এক কর্কশ আওয়াজে, খিল খিল খিল। শম্ভু এক লাফে উঠে পড়ল। তুই শুনলি? রাহুল একটু ভাববে গেলেও ভাব দেখাল যেন কিছুই হয়নি। বাতাসের শব্দ হবে। চল একটু সামনে যাই। ওরা এগিয়ে গেল বটগাছের নিচে। গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতাগুলো নিজে থেকেই সরতে লাগল, যেন কেউ পাতার নিচ থেকে উঠে আসছে। শম্ভু ভয়ে চেঁচিয়ে উঠল, ভূত, ভূত! হঠাৎ গাছের ডালের ওপর থেকে ঝাঁপিয়ে পড়ল এক ছায়ামূর্তি। দীর্ঘ কালো কেশ, ফ্যাকাশে চোখ, ছেঁড়া শাড়ি, একজন নারী। রাহুলের শরীর জমে গেল ভয়ে। ছায়ামূর্তিটা ওদের দিকে এগিয়ে এলো, তার ফ্যাকাশে ঠোঁট নড়ে উঠল, আমার প্রতিশোধ চাই। রাহুলের মুখ থেকে কোনো শব্দ বেরোল না। শম্ভু তো আতঙ্কে জমে গেছে। নারী আবার বলল, তোমাদের গ্রামে যারা আছে তাদের সবাইকে বলবে আমি ফিরে এসেছি। এই বলেই সে মিলিয়ে গেল বাতাসে। রাহুল আর শম্ভু দৌড়ে গ্রামে ফিরে এলো। পরদিন সকালে ওরা গ্রামের প্রবীণ লোকদের ঘটনাটা জানাল। এক বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওটা নির্ঘাত চন্দ্রবতীর আত্মা। চন্দ্রবতী? বৃদ্ধ বলতে শুরু করলেন, আজ থেকে ২০ বছর আগে চন্দ্রবতী এই গ্রামে থাকত। সে ছিল অপূর্ব সুন্দরী, কিন্তু গ্রামের জমিদারের ছেলে তাকে কুনজরে দেখত। একদিন তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়। তারপর থেকে সে ওখানেই থেকে গেছে। ওর আত্মা এখন প্রতিশোধ চাইছে। রাহুল ঠিক করল সে সত্যিটা বের করবেই। রাতের বেলা আবার সেই বটগাছের কাছে গেল, কিন্তু এবার সে একা। গাছের নিচে দাঁড়াতেই বাতাস থমথমে হয়ে গেল। একটা ফিস ফিস আওয়াজ আসতে লাগল, আমার প্রতিশোধ চাই। রাহুল বলল, কিভাবে সাহায্য করতে পারি? এক মুহূর্ত নীরবতা। তারপর হালকা কুয়াশার মধ্যে গঠিত হল চন্দ্রবতীর অবয়ব। সে বলল, আমার হত্যাকারীদের নাম সবাই ভুলে গেছে। আমি চাই তারা শাস্তি পাক। রাহুল গ্রামের পুরনো নথিপত্র ঘেঁটে দেখতে পেল, জমিদারের ছেলে মারা গেলেও তার পরিবারের কয়েকজন এখনও আছে। পরদিন রাতেই গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। জমিদারের বর্তমান বংশধরেরা কেউ কেউ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল। গ্রামের লোকজন বলাবলি করতে লাগল, এ নিশ্চয়ই চন্দ্রবতীর কাজ। রাহুল বুঝতে পারল চন্দ্রবতীর প্রতিশোধ শেষ। এরপর থেকে সেই বটগাছের নিচে আর কোনো অশরীরী আওয়াজ শোনা যায়নি। কিন্তু রাত গভীর হলে কখনো কখনো বাতাসে এক মৃদু ফিসফিসানি ভেসে আসে। আমার প্রতিশোধ পূর্ণ হল। বন্ধুরা, গল্পটা আমি এখানেই শেষ করছি। গল্পটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। আবার ঠিক কালকে সন্ধে ৬টায় নতুন ভিডিও আসছে। ধন্যবাদ।